হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথার বৈচিত্র্য থেকে আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা। আজ একটি নতুন রেসিপি নিয়ে এলাম, ভিন্ন ধরনের চিকেন মোমো। আমি সেই জন্য কিছুটা মাংস নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়ে এসেছি এবং সমস্ত উপকরণগুলো এখানে নিয়ে আসছি। এখন এটা আমি ম্যারিনেট করব। এবার মাংসটাকে আমি ম্যারিনেট করব। এর উপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তারপরে জিরা ধনে সমস্ত কিছু বাটা, এরপরে দিয়ে দিব লঙ্কা গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া, লবণ গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া ও জিরের গুঁড়া। এবার এটাকে আমি ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিব, তারপরে ফিরে আসছি। এখানে কুচি করে রেখেছিলাম কিছু কাঁচামরিচের টুকরা, সেগুলো দিব এবং পেঁয়াজটা দিয়ে এটা রেখে দিব। কিন্তু আমি অন্যদের থেকে একটু ভিন্ন ধরনের করব, কারণ আমি কাঁচা মাংসটা দিয়ে আমি মোমোটা বানাবো না, আমি একটু সামান্য এটাকে ফ্রাই করে নিব। গাইজ, এবার আমরা মোমোর ময়দাটা দিয়ে নিব। মেজারমেন্ট কাপের আমি 2 কাপ ময়দা নিব। ময়দাটা চেলে রেখেছিলাম, এবার নিয়ে নিলাম। এবার এতে আমি সামান্য লবণ দিব এবং কিছুটা তেল দিয়ে দিব। আমরা তেল লবণ দিয়ে ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার হালকা গরম পানি দিলে এই মোমোটা সফট থাকে, শক্ত হয় না। সেই জন্য আমরা হাতে সয় এরকম ঠান্ডা হালকা ধরনের পানি দিব, হালকা গরম, অল্প অল্প করে পানি দিব, পুরাটা একবারে দিয়ে দিব না। দিয়ে এভাবে আমরা মাখতে থাকব। গাইজ, আমাদের মোমোর ময়দাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওটাকে লাইক করুন। কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। আমাদের কড়াইটা হালকা গরম হয়ে গেছে, এখন আমি মাংসটা ফ্রাই করে নিব। মাংসটা কাঁচা গন্ধ দূর করার জন্য আমি এই ভিন্ন ধরনের মোমোটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও তো সব ধরনের মোমো খেয়েছেন, এভাবে করে খেয়ে দেখবেন, অন্যটার থেকে 100% আপনাদের ভালো লাগবে, এটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি। আর গাইস, আমি বাড়তি কিছু পেঁয়াজ এই মোমোটার সঙ্গে দিয়ে দেবো, যেটাতে খেতে খুব টেস্ট লাগবে আর আপনাদেরও ভালো লাগবে। দিয়ে আমি বেশি সময় এটা ফ্রাই করব না, অল্প সময় ফ্রাই করব। আমাদের চিকেন মোমোর পুরটা রেডি হয়ে গেছে। আমি সামান্য ফ্রাই করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়েছিলাম। এবার এটা আমি নামিয়ে নিয়ে এসেছি এবং এটাকে ঠান্ডা করে নিয়ে এখন আমরা মোমোটা বানাতে শুরু করব। আমরা মোমোর জন্য ছোট করে লুচির মতো করে রুটি বলে নিচ্ছি। অনেকে বড় করে কেটে নেয়, কিন্তু আমি ছোট ছোট করে স্বাচ্ছন্দ্য বোধ করি, সেই জন্য আমি ছোট ছোট করে পাতলা করে আমি মোমোটা তৈরি করে দেখাবো। এই যে এর ভিতরে পুরটা নিয়ে নিলাম। এবার আমি পুরটাকে আলতোভাবে এভাবে করে কুচি দিতে থাকব। এভাবে করে কুচি দিয়ে আমি পুরো মোমোটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন, এইভাবে, এই দেখুন আমাদের মোমোটা হয়ে গেছে। আমি ইন্ডাকশনে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, এর উপরে প্লাস্টিকের ছাঁকনি দিয়েছি। ছাঁকনিটাতে একটু তেল লাগিয়ে নেবেন যাতে মোমোটা লেগে না যায়। এবার আলতোভাবে এভাবে বসিয়ে দিবেন। এই যে যেভাবে বসিয়ে দিন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। গাইজ, আমার মোমোটা
তৈরি হয়ে গেছে। আমি পরিবেশন করে আপনাদের সামনে হাজির হলাম। আমি 2 রকমের মোমো তৈরি করেছি। এই দেখুন, একটা এই রকমের আর একটা এই ধরনের। এটা টমেটো সস দিয়ে খেতে খুবই মজা লাগে। আর আপনারাও সবাই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটাকে লাইক করবেন, আমার সঙ্গে থাকবেন। প্রতিনিয়ত আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।